চলতেছে। আমার নবীজি বললেন, মান হাউলাই ইয়া জিবরাইল, এ জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা হচ্ছেন আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা নামাজ তরক করত, যারা নামাজ ছেড়ে দিত, নামাজ পড়তো না, নামাজ তরক করত। আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ তরক করে তাদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, মান তারাকাস সালাতা হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কাদা উযিবা ফিন-নারি হুকবান। রাসূল বলেন, যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, শুধু ওয়াক্ত মতো পড়ে নাই, ওয়াক্ত তরক করেছে, তাকে এক খুতবা 80 খুতবা তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জোরে বলেন, কয় খুতবা? 80 খুতবা। আল হুকবু 80 সানাতান ওয়াস সানাতা 360 ইয়াওমান। দুনিয়ার হায়াতের জিন্দেগির আমরা 1 বছর হিসাব করি, 80 বছর এক খুতবা পরিমাণ। কয় বছর? এক খুতবা। 1 বছরে 360 দিন। 1 বছর কয় দিন? দুনিয়ার হিসাবে 360 দিন, আখিরাতের হিসাবে 1000 বছরে একদিন। 1000 বছরে কয় দিন? একদিন আখিরাতের তুলনায়। এভাবে আখিরাতের তুলনায় 1000 বছরে যদি একদিন হয়, এরকম একদিন নয়, 2 দিন নয়, 2,88,00,000 বছর একজন নামাজ তারককারীকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কদিন হই দেবা? 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর এই কি দুনিয়ার নে হন না, হরিয়ার আখিরাতের। তো আখিরাতের একদিন দুনিয়ার তুলনায় বছরে একদিন হন না। 1000 বছরে একদিন, 1000 বছরে হদিন, 50,000 বছরে আখিরাতের অর্ধ দিন, আর 1000 বছরে আখিরাতের একদিন। এরকম একদিন নয়, 2 দিন নয়, 2,88,00,000 বছর একজন বেনামাজিকে, যিনি নামাজ তরক করে, অক্তমত শুধু নামাজ পড়ে না, তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কবরের আযাব মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দিয়ে কবরে কান্দাইও না, দুনিয়াতে নৌকা দিয়ে হাসরে কান্দাইও না। জাহান্নামের আগুন সহ্য করা যাবে? 1 সেকেন্ডের আগুন কেউ কোনোদিন সহ্য করতে পারবে না। এমন জাহান্নাম আমাদেরকে নিক্ষেপ করা হবে, এমন একটা জাহান্নামের মধ্যে যে আগুনগুলো, যে আযাবগুলো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য এবার আসুন, যারা নামাজ তরক করে তাদের শাস্তি এই হলে, তাদের শাস্তি যদি এত কঠিন হয়, যারা নামাজ একেবারে ছেড়ে দেয়, বেনামাজি নামাজ পড়ে না, জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি না? এরকম মাহফিল একটা নয়, 2টা নয়, এরকম মাহফিল যদি কোটি কোটি 12 করা হয়, 1 কোটি 12 যদি করা হয়, 1 ওয়াক্ত নামাজের যদি একটা সিজদা যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবীর যত মাহফিল, যত ইবাদত আছে, ওই ফরজ নামাজের একটা সিজদার সমপরিমাণ হবে না। জোরে বলেন ঠিক কি না? তুমি মাহফিল করো ঠিক আছে, মিলাদুন নবী করো ঠিক আছে, তুমি সব কিছু করো, কিন্তু নামাজ ছেড়ে দাও ক্ষণমুখী তুমি,
কত বড় সাহস তোমার! তোমাকে এই মাহফিল কোনোদিন বেহেশতের মধ্যে নিয়ে যেতে পারবে না, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এবার আসুন, যারা নামাজ একেবারে ছেড়ে দেয়, শুধু নামে মুসলমান, নামদারি মুসলমান, নামাজ একেবারে ছেড়ে দেয়, তার শাস্তি কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হুজুর আছে এডিয়া জিবে নামাজ সারিতে বলে, ইচ্ছাকৃতভাবে জিবে নামাজ সারে, এবার কাফের। জুরখান দেবে কি? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মাসালা ইস্তেমবাদ করেছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছে সে অবশ্যই কাফের, সে অবশ্যই কি? কাফের। ইমাম শাফি, ইমাম মুহাম্মদ, তাদের দুজনের মত হলো যে নামাজ ছেড়ে দিয়েছে তাকে কিতাল, তাকে কতল করতে হবে, তাকে কতল করতে হবে, তাকে হত্যা করতে হবে। এক ওয়াক্ত নামাজ যে ছেড়েছে কি করা হরিব? জোরা হন না, কতল করা হরিব। ইমাম আবু হানিফার মত হলো না, তাকে কাফেরও বলা যাবে না, তাকে কতলও করা হবে না, তাকে কয়েদিখানার ভিতর বন্দি করে প্রতিদিন তাকে দুর্রা মারতে হবে, প্রতিদিন শাস্তি দিতে হবে, যতদিন পর্যন্ত নামাজ পড়বে না সে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো একজন বেনামাজি সে যদি একবার নামাজ ছেড়ে দেয়, এভাবে আরেকবার তাকে বন্দি করতে হবে, আরেকবার ছেড়ে দিলে আবার বন্দি করতে হবে, আরেকবার ছেড়ে দিলে আবার বন্দি করতে হবে, এভাবে দুর্রা মেরে মেরে, এভাবে বেতরাঘাত করে করে তাকে কয়েদিখানার ভিতর শাস্তি দিতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, যারা মাহফিল করতেছে আর যারা মাহফিলের মধ্যে আসছেন, আপনারা যারা আমার পর্দানশীর মা বোন রয়েছেন, যারা আমার নওজোয়ান ভাইয়েরা রয়েছেন, যারা আমার এই এলাকার মুসল্লিয়ান একরাম রয়েছেন, সবার পায়ে হাত দিয়ে বলবো, নামাজ চায় কি চায় না? আর জোরে বলেন চায় কিনা? মেরাজের শিক্ষা হচ্ছে নামাজ। জোরে বলেন মেরাজের শিক্ষা কি? এই নামাজ। আল্লাহ পাক আমাদের পড়ার তৌফিক দিক, বলেন আমিন। আরো কথা আছে, যদি আল্লাহ পাক তৌফিক দান করে অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজান দি ফেলো। হ্যাঁ নম্বরে সময় শেষ। আল্লাহ আউডন এবার এই নামাজটা পড়িলি আগে। আল্লাহু আকবার, আল্লাহ